টানা ভারী বৃষ্টি ও মৌসুমী নিম্নচাপে দেশের অধিকাংশ জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। সেখানকার সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা বৃষ্টিতে উত্তাল পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকত। কলাপাড়ার ২ মৎস্য বন্দরে নোঙর করে আছে শত শত মাছ ধরা ট্রলার। বুধবার সন্ধ্যায় গঙ্গামতী সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌপুলিশ। উত্তাল বঙ্গোপসাগরে ১৩ জন জেলেকে নিয়ে ডুবে গেছে বরগুনার তালতলির ফকিরহাট এলাকার মাছ ধরার ট্রলার এফবি মহিমা। বুধবার শেষ রাতে তালতলি উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ২ জেলে। মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে টানা ৪ দিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির সাথে জোয়ারে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদ নদীর পানি বেড়েছে। টানা ৪ দিন ধরে দ্বীপ জেলা ভোলায় মুষলধারে বৃষ্টি এবং মেঘনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মনপুরার অধিকাংশ এলাকা জলাবদ্ধ। তবে বাগেরহাটে বৃষ্টি কমতে শুরু করেছে। ২৪ ঘন্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আজকে একটু আবহাওয়া ভালো হয়েছে, বিদায় বাইরেছি, দেখি বাকি কি করে, আল্লাহ ভরসা। হয়তোবা কোনো ব্যবস্থা হবে, পরীক্ষা আছে, এই জন্য বেরোনো। মৌসুমের দ্বিতীয় ভারী বর্ষণে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ এলাকা। বুধবার ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৭৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গাইবান্ধা জেলা শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরবাসী বলছেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এই অবস্থা হয়েছে। স্কুলে যাইতে সমস্যা হয়, এগুলো নোংরা পানি পারে যাইতে হয়। ওদের পরীক্ষা শেষ, ওরা হাঁটু পানি দিয়ে হেঁটে যাচ্ছে। ড্রেনগুলো যদি একটু ঠিকঠাক থাকতো তাহলে তো ওই কষ্টটা হইতো না। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে হাওড়ের জেলা সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বৌলাই সহ বিভিন্ন নদ নদীর পানি। নূর তাজমিন নীর, ৭১।